আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু উচ্চাস। গত পর্বে আমরা পড়েছিলাম হচ্ছে তোমাদের ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারের পার্ট 1। আজকে হচ্ছে আমরা আলোচনা করব পার্ট 2, অর্থাৎ পরিমাপক যন্ত্রপাতির ব্যবহার, পরিমাপক যন্ত্রপাতিদের নির্ভুলতা যাচাই ইত্যাদি বিষয়াদি সম্পর্কে আমরা হচ্ছে আজকে একটু আলোচনা করব। সো আজকের টপিকে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে মিটার স্কেল, মিটার স্কেল কি, এবং হচ্ছে স্লাইড ক্যালিপার্স এর ব্যবহার, তারপর হচ্ছে স্ক্রুগজ কি, স্ক্রুগজ দিয়ে অ্যাকচুয়ালি কি কি পরিমাপ করা হয়, এই সকল বিষয়াদি সম্পর্কে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। সো চলো আমরা আজকের লেসনটি শুরু করি। শুরুতেই আমরা যদি একটু দেখি মিটার স্কেল কি, তাহলে আমরা এক কথাই বলতে পারি 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট স্কেলকে মিটার স্কেল বলে। অর্থাৎ যে স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার, সেটাই হচ্ছে মিটার স্কেল। সেটা হচ্ছে মিটার স্কেল। সো আমরা বুঝলাম মিটার স্কেল কি। সাধারণত আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে ধরনের স্কেল অ্যাজ ইউজুয়াল ইউজ করি সেগুলো হচ্ছে মিটার স্কেল। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপ করার জন্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মূলত স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র পরিমাপ করা হয় স্লাইড ক্যালিপার্স দিয়ে। অত্যন্ত ক্ষুদ্র পরিমাপ করা হয় স্লাইড ক্যালিপার্স দিয়ে। আচ্ছা, আমরা একটু স্লাইড ক্যালিপার্সটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। সো স্লাইড ক্যালিপার্সে দুটো স্কেলের সমন্বয়ে তৈরি। যেমন এটা হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল। এটা কি? এটা হচ্ছে প্রধান স্কেল। অন্যদিকে এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। এটা হচ্ছে প্রধান স্কেল, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। তো স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 9। অর্থাৎ ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল যে ক্ষুদ্রতম ভাগ সংখ্যা তা হচ্ছে 9টি, এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে ভার্নিয়ার স্কেলের সাপেক্ষে প্রধান স্কেলের সাপেক্ষে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কতটুকু? ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে 9/10 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দূরত্ব। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দূরত্ব হচ্ছে 9/10 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 9/10 মিলিমিটার, যেটা আমরা যদি একটু মিটারে প্রকাশ করি তাহলে কত হয়? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটারের চাইতেও কি ছোট? 1 মিলিমিটারের চাইতেও ছোট। সেটা কত? সেটা হচ্ছে 1/10 মিলিমিটার। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, যেহেতু প্রথম স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 9, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, তাহলে ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ- ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ্রতম, এই ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1/10 মিলিমিটার।
যেটা 1 মিলিমিটারের চাইতেও কম, সেটা কত হয়? 0.1 মিলিমিটার। এই যে 0.1 মিলিমিটার, এটা কি? এটা হচ্ছে বার্নিয়ার কনস্ট্যান্ট বা বিসি। বিসি এর মান কত? 0.1 মিলিমিটার। যদি এটা আমরা মিটার প্রকাশ করি তাহলে কত হয়? 0.0001 মিটার। এটা হচ্ছে বার্নিয়ার কনস্ট্যান্টের মান। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি স্লাইড ক্যালিপার্স কাজ করে কিভাবে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, আমরা যদি স্লাইড ক্যালিপার্সের আমরা যদি স্লাইড ক্যালিপার্সের যে কাজ কিভাবে কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই, এই যে তোমরা একটু ফিগারটার দিকে খেয়াল করো। আচ্ছা, তোমরা এই চিত্রটা দিকে একটু খেয়াল করো। এখানে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত আমরা জানি? 9। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1/1 বাই কত? 1/10 মিলিমিটারের চাইতেও কম। লেস দেন 1/10 মিলিমিটার। এতটুকু তো আমরা ক্লিয়ার। আচ্ছা, এই যে মনে করো ভার্নিয়ার স্কেলের, হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের শুরুটা যদি আমরা প্রধান স্কেলের যে কোনো একটা দাগে, হ্যাঁ, মিলিমিটারের একটা পয়েন্টে যদি আমরা এটা লাগাই, এটা লাগানোর পর একটু খেয়াল করে দেখো ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা দাগ মিলিমিটার স্কেলের দাগের চাইতে একটু বাম দিকে সরে আসছে, হ্যাঁ, একটু লেফট সাইডে সরে আসছে। কতটুকু সরে আসছে? এই যে এখানে কতটুকু সরে আসছে? 1/10 মিলিমিটার। এটা 1/10 মিলিমিটার। আবার যদি তোমরা একটু খেয়াল করো ভার্নিয়ার স্কেলের দ্বিতীয়, এই যে এই স্কেলটা, এই যে এই দাগটা, এই দ্বিতীয় দাগটা প্রধান স্কেল থেকে কতটুকু দূরত্বে আছে? সেটা সেটা হচ্ছে 2/10 মিলিমিটার। অনুরূপভাবে ভার্নিয়ার স্কেলের তৃতীয় দাগটা 3/10 মিলিমিটার দূরত্ব বামে সরে আছে। এখন আচ্ছা, তো ভার্নিয়ার স্কেলের তৃতীয় দাগটা প্রধান স্কেল থেকে 3/10 মিলিমিটার বামে সরে আছে। হ্যাঁ, তো এই যে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা দাগ 1/10 মিলিমিটার হচ্ছে কি কম, প্রধান কার সাপেক্ষে কম? প্রধান স্কেল থেকে কম। তাহলে ভার্নিয়ার স্কেলের দশম দাগটা, হ্যাঁ, এই যে দশম দাগটা, এই যে দশম দাগটা, 10th, এই দশম দাগটা প্রধান স্কেলের নবম দাগের সাথে মিলিত অবস্থায় আছে। কারণ কি? কারণ ভার্নিয়ার স্কেলটা প্রধান স্কেলের একদম শুরুতে একটা মিলিমিটার পয়েন্টে, একটা মিলিমিটার পয়েন্ট থেকে শুরু হয়েছে। এখন যদি এভাবে হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা যদি, তাহলে কত মিলিমিটার দূরে সরে আছে? 1/10 মিলিমিটার। দ্বিতীয় দাগটা 2/10 মিলিমিটার। তৃতীয় দাগটা 3/10 মিলিমিটার। তাহলে একদম যদি আমরা শেষের দিকে হিসাব করি, ভার্নিয়ার স্কেলের এই যে অষ্টম দাগটা, হ্যাঁ, এই যে অষ্টম দাগটা, এটা কতটুকু দূরত্বে আছে? 8/10 মিলিমিটার। নবম দাগটা 9/10 মিলিমিটার বামে সরে আছে, বামে সরে আছে, এদিকে। কোন দিকে? এদিকে। তাহলে ভার্নিয়ার স্কেলের এই যে দশক দাগটা কত মিলিমিটার বামে সরে আছে? 10/10 ইকুয়াল টু কত হয়? 1 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দশম দাগটা প্রধান স্কেলে যে কোনো একটা, যে কোনো বলতে কোনটা? নবম দাগে
একদম মিলিত অবস্থায় আছে, সমাপতিত হয়েছে। হ্যাঁ, এটাকে বলে বার্নিয়ার সমপাতন। এই যে বার্নিয়ার স্কেলের দশম দাগটি মিটার স্কেলের নবম দাগের সাথে মিলিত হয়েছে বা সমপাতিত হয়েছে, এটাকে বলে হচ্ছে বার্নিয়ার সমপাতন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বার্নিয়ার স্কেলটা যদি, বার্নিয়ার স্কেলের শুরুটা যদি হইতো একটু ডান দিক থেকে, হ্যাঁ, বার্নিয়ার স্কেলের শুরুটা যদি হইতো, একটু দেখাই, বার্নিয়ার বার্নিয়ার স্কেলের শুরুটা যদি হইতো এই যে এখানে, এখানে কতটুকু ডান দিক থেকে শুরু হয়েছে, একটু যদি চিত্রটা ক্লিয়ার করে দিই, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হইলে অর্থাৎ বার্নিয়ার স্কেলের শুরুটা যদি প্রধান স্কেলের যে কোনো একটা মিলিমিটার দাগ থেকে একটু দূরে থেকে শুরু হয়, সেটা ধরলাম প্রধান স্কেলের 1 মিলিমিটার থেকে একটু দূরে সরে আছে, তাহলে বার্নিয়ার স্কেলের প্রথম দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা মিলিমিটার দাগের সাথে মিলে যাবে। যদি চিত্রটা আঁকা হয়, বার্নিয়ার স্কেলটা প্রধান স্কেল থেকে এই যে এতটুক দূরত্বে সরে আছে, তাহলে বার্নিয়ার স্কেলের যত সংখ্যক, মানে এটাকে যদি আমরা বলি যে বার্নিয়ার স্কেল যত সংখ্যক, হ্যাঁ, বা যত গুণ দূরে আছে, ঠিক প্রধান স্কেলের বার্নিয়ার স্কেলের সেই সংখ্যাটাই প্রধান স্কেলের সাথে মিলিত হবে। যদি সেটা 1 হয়, তাহলে বার্নিয়ার স্কেলের প্রথম মিলিমিটার দাগটা প্রধান স্কেলের সাথে মিলিত হবে। যদি সেটা 2 গুণ হয়, যেমন 2 ইন্টু 1/10, অর্থাৎ 2 গুণ বা দ্বিগুণ সংখ্যক দূরে হচ্ছে বার্নিয়ার স্কেলটা স্থাপন হয়েছে, তাহলে বার্নিয়ার স্কেলের দ্বিতীয় দাগটা প্রধান স্কেলের সাথে মিলিত হবে। যদি সেটা 3 গুণ সংখ্যক দূরে বা ডান দিকে বার্নিয়ার স্কেলটা স্থাপন করা হয়, তাহলে কি বার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগটা প্রধান স্কেলের সাথে মিলিত হবে। বার্নিয়ার স্কেল মূলত এভাবে কাজ করে। এভাবে হচ্ছে বার্নিয়ার স্কেল দিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপ করা হয়। আবার স্লাইড ক্যালিপার্স তো মূলত ব্যবহার করা হয়, যেমন একটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে কত, 4 মিলিমিটার, হ্যাঁ, 4 মিলিমিটার। আবার হচ্ছে আরেকটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার, 4 মিলিমিটার হচ্ছে 5 মিলিমিটার। এই যে দুইটা লাঠির মধ্যেকার যদি আমি দূরত্ব মাপতে চাই, হ্যাঁ, যে ভগ্নাংশ, মধ্যকার যে ভগ্নাংশ তৈরি হবে, এই ভগ্নাংশের পরিমাপটাই মূলত করা হয় এই স্লাইড ক্যালিপার্স দিয়ে। অর্থাৎ অতি সূক্ষ্ম যে পরিমাপ করা হয় দূরত্বের মিলিমিটার স্কেলে, সেটা হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে করা হয়। এই হচ্ছে মূলত আমাদের স্লাইড ক্যালিপার্সের ব্যবহার। কোন কোন কাজে কিভাবে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয় আমরা জানলাম। স্লাইড ক্যালিপার্সের যে বার্নিয়ার কনস্ট্যান্টের মান 0.1 মিলিমিটার, সেটা জানলাম। স্লাইড ক্যালিপার্স কিভাবে ইউজ করা হয় তা জানলাম, এবং কি বার্নিয়ার স্কেলে স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত তা জানলাম। এবার যদি আমরা একটু জানি স্ক্রু গজ কি। স্ক্রু গজ হচ্ছে স্লাইড ক্যালিপার্সের মতোই প্রায় অলমোস্ট একই রকম অন্য একটা স্কেল, যে স্কেল দিয়ে সেম একইভাবে হচ্ছে কি অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপ করা হয়, তবে স্লাইড ক্যালিপার্সের চাইতেও স্ক্রু গজ দিয়ে আরো অতি সূক্ষ্মভাবে দূরত্ব নির্ণয় করা হয়। যেমন তোমাদের হাতে থাকা স্মার্টফোনের পুরুত্ব কতটুকু, কত মিলিমিটার, এই যে পরিমাপটা, সেটা স্লাইড ক্যালিপার্সে করা হয়। বাট তোমার চুলের যে পুরুত্ব, অথবা আমরা যে বিভিন্ন হচ্ছে কেবল ইউজ করি, ভিতরের যে কেবলের যে ভিতরে তার থাকে, হ্যাঁ, এগুলো পরিমাপ করার জন্য আরো বেশি সূক্ষ্মতে সূক্ষ্ম পরিমাপক প্রয়োজন। তো সেই জন্য হচ্ছে এই স্ক্রু গজ ব্যবহার করা হয়। স্ক্রু গজের বিষয়টা কেমন,
স্ক্রুগজের বিষয়টা হচ্ছে, একটু যদি ড্র করে দেখাই, আচ্ছা মনে করো এটা হচ্ছে একটা স্ক্রুগজ। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে কোনো বস্তুর, অতি তীক্ষ্ণ বস্তুর পুরুত্ব নির্ণয় করা হয় স্ক্রুগজ দিয়ে। স্ক্রুগজের এই যে পিচ, মানে এই যে বৃত্তাকার স্কেলটা আছে না, এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা হচ্ছে 100। এবং স্ক্রুগজের পিচ কাকে বলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, স্ক্রুগজের পিচ হচ্ছে একবার ঘোরালে একবার ঘোরালে এই বৃত্তাকার স্কেলটা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা কত? 1/100, দ্যাট মিনস 0.01 মিলিমিটার। যদি আমরা সেটা মিটারে কনভার্ট করি, 0.001 মিটার। এটা হচ্ছে স্ক্রুগজের কি কনস্ট্যান্ট, একটা ধ্রুবক মান 0.0001 মিটার। আর হচ্ছে মিলিমিটার হচ্ছে 0.01 মিলিমিটার। এই হচ্ছে স্ক্রুগজের ব্যাপার। বার্নিয়ার স্কেলের মতো স্ক্রুগজ দিয়ে অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়, দূরত্ব নির্ণয় করা হয়, পুরুত্ব নির্ণয় করা হয়। এই হচ্ছে আমরা মোটামুটি জানলাম স্লাইড ক্যালিপার্সের কাজ, ব্যবহার এবং হচ্ছে স্ক্রুগজের কাজ, ব্যবহার। তোমাদের এই চ্যাপ্টারের এই মিটার স্কেল বা এই পরিমাপক যন্ত্রপাতির যে বেসিক আলোচনা, বেসিক ব্যবহার, কনসেপ্ট, সেগুলো হচ্ছে এটা। তবে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, কিছু ফর্মুলা দেখব, যেগুলো হচ্ছে এই স্লাইড ক্যালিপার দিয়ে নির্ণয়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে আপেক্ষিক ত্রুটি, তারপর হচ্ছে তোমাদের শতকরা সংযুক্তি ত্রুটি, এরপর হচ্ছে কি কোনো একটা মিটার স্কেলের যে দূরত্ব মাপা হয় সেটা ত্রুটি কতটুকু, অর্থাৎ ত্রুটির যে হার, এই সকল বিষয়াদির, এই সকল ম্যাথমেটিক্যাল টার্মগুলো মূলত তোমাদের এই চ্যাপ্টার রয়েছে। তো চলো আমরা হচ্ছে কিছু তোমাদের মেন বইয়ের যে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা দুইটা এক্সাম্পল সলভ করি। সলভ করার পর আজকের ক্লাসে হচ্ছে আমরা এই এক্সাম্পলগুলো সলভ করবো, এবং নেক্সট ক্লাসে অর্থাৎ হচ্ছে তোমাদের পার্ট 3 এ আমি হচ্ছে তোমাদের বিগত অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসা বেশ কিছু সৃজনশীল কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করবো, এবং হচ্ছে তোমাদের এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে তোমাদের এই বার্নিয়ার ধ্রুবক বিষয়ক যে ম্যাথমেটিক্যাল টার্মের যে তোমাদের প্রবলেম আছে, এগুলো হচ্ছে তোমাদের সলভ হয়ে যাবে। একটু দেখি বার্নিয়ার ধ্রুবক। শুরুতে হচ্ছে আমরা যদি দেখি বার্নিয়ার ধ্রুবক বি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এসটা কি? এসটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা। ওকে, এনটা কি? এন হচ্ছে, সরি, এটা হচ্ছে, এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা। এটা বার্নিয়ার না, এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা। আর এফটা হচ্ছে বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। বি ইজ ইকুয়াল টু এস বাই এন, এটা হচ্ছে বিসি, অর্থাৎ বার্নিয়ার কনস্ট্যান্ট। বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান বা ক্ষুদ্রতম ভাগ সংখ্যা, যেটাই বলতে পারো, এবং এনটা হচ্ছে বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। বার্নিয়ার ধ্রুবকটা কি?
বার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে বার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের বা মূল স্কেলের এক ভাগ থেকে কতটুকু কম, বা এই দুই স্কেলের মাঝে কতটুকু পার্থক্য, সেটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তো আমরা এটা জানলাম বিসি ইকুয়াল টু এস বাই এন। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এবার যদি আমরা তোমাদের একটা এক্সাম্পল করি। এটা মনে করো একটা বর্গাকার বই, যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। যেহেতু এটা বর্গাকার, প্রত্যেকটা বাহুই সমান, তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তোমাদের এক্সাম্পলের কোয়েশ্চনে দেওয়া আছে এটার আপেক্ষিক ত্রুটি কত? 10%। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10%। আচ্ছা, এখন তোমাদের এই ম্যাথটির কোয়েশ্চনে কি চাইছে? কোয়েশ্চনে চাইছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি বের করো। আচ্ছা, ক্ষেত্রফলের শতকরা ত্রুটি বের করার আগে ক্ষেত্রফল তো বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি একটু ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। প্রস্থ সেম 10 সেন্টিমিটার। দ্যাট মিন্স 100 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এটা হচ্ছে এই বইয়ের যে মান অনুসারে এই বইয়ের ক্ষেত্রফল হচ্ছে 100 সেন্টিমিটার। এখন এখানে বলা আছে কি? আপেক্ষিক ত্রুটি 10%। আপেক্ষিক ত্রুটি 10%, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 10% আপেক্ষিক ত্রুটি মানে, একটু যদি শর্টকাট চিন্তা করি তাহলে হচ্ছে 10 is to 10/100, তাই তো? 10%-এর ফ্রাকশন এটা হয় না? তার মানে কত? 1। তাহলে দৈর্ঘ্য যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে আমরা একটু ধারণা করতে পারছি এখানে যেহেতু এটা আপেক্ষিক ত্রুটি। ত্রুটি মানে কি? দৈর্ঘ্য যা পরিমাপ করা আছে তার চাইতে কিছুটা কম হইতে পারে, কিছুটা বেশি হইতে পারে। যখন কিছুটা কম হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল কত, কিছুটা বেশি হইলে সেক্ষেত্রে কত ক্ষেত্রফল কত। তো আমরা মূলত এটা নির্ণয় করব। এখানে যেহেতু আপেক্ষিক ত্রুটি হচ্ছে 1, তার মানে দৈর্ঘ্য 10+1 ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার হতে পারে, আবার 10 - 1 ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার হতে পারে। 10% 10% আপেক্ষিক ত্রুটি অনুসারে দৈর্ঘ্য 11 সেন্টিমিটার হতে পারে, 9 সেন্টিমিটার হতে পারে। এবার আমরা 9 সেন্টিমিটার দিয়ে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি তাহলে কত হয়? 9 সেন্টিমিটার সাপেক্ষে যেহেতু দৈর্ঘ্য পূরণ প্রস্থ, যেহেতু বর্গাকার বইটি, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের মান 1। 9 × 9 81 সেন্টিমিটার স্কোয়ার। আবার 11 সেন্টিমিটার সাপেক্ষে কত হয়? 11 × 11 সেন্টিমিটার স্কোয়ার 121 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এ অবধি তো সবার ক্লিয়ার। এখানে কেন কুয়েশনে 10 সেন্টিমিটার দেওয়া থাকার পরও আমি 9 সেন্টিমিটার দিয়ে ক্ষেত্রফল বের করলাম, 11 সেন্টিমিটার দিয়ে ক্ষেত্রফল বের করলাম,
কারণ কুয়েশ্চনে তো চাইছেই এটা যে 10% আপেক্ষিক ত্রুটি থাকার পর, হ্যাঁ, বইটির ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত। এখানে যদি এই কথাটা উল্লেখ না থাকতো তাহলে দৈর্ঘ্য যা আছে তাই, কিন্তু যেহেতু 10% আপেক্ষিক ত্রুটি বইটির থাকতে পারে তারা বলে দিচ্ছে, তার মানে কি এখানে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আছে সেটা পুরোপুরি 10 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার চাইতে বেশিও হইতে পারে, কম হইতে পারে। তো কতটুকু বেশি? 10%-এর সাপেক্ষে কত হয়? 1। 10-এর চাইতে 1 বেশিও হইতে পারে, 10-এর চাইতে 1 কমও হইতে পারে। তো আমরা দুটো মানই নিলাম। 9 দিয়ে বড় ক্ষেত্রফল বের করলাম 81 সেন্টিমিটার, 11 দিয়ে বের করলাম 121 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার আমরা তো জানি যে এই বইটির অ্যাকচুয়াল ক্ষেত্রফল কত। অ্যাকচুয়াল ক্ষেত্রফল হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমরা 9 সেন্টিমিটার ক্ষেত্রে পাইলাম কত? 81। তো আমরা যদি এটা এখানে করি, 100 মাইনাস 81 কত হয়? 19 সেন্টিমিটার স্কোয়ার। 9 সেন্টিমিটারের সাপেক্ষে ক্ষেত্রফল হয় অরিজিনাল ক্ষেত্রফলের চাইতে কত? 19 সেন্টিমিটার কত হয়? কম হয়। আবার 11 সেন্টিমিটার দৈর্ঘ্য সাপেক্ষে ক্ষেত্রফল কত হয়? 121 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 21 সেন্টিমিটার। আচ্ছা, এ অবধি তো সবার ক্লিয়ার। তো এখানে আমরা দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 19, একটা হচ্ছে 21। এর মধ্যে আমরা কোনটা নিব? অবভিয়াসলি এই ধরনের ম্যাথমেটিক্যালে যেহেতু তুমি একটা ত্রুটি বের করতেছো, অবশ্যই বড় বারটাকে আমরা প্রায়োরিটি দিব, হ্যাঁ। সো আমরা বড় বারটাকে প্রায়োরিটি দিব। দুইটা মান পাইছি, একটা হচ্ছে কত? 19, আরটা হচ্ছে 21। 21 দিয়ে যদি 21 বড় মান, অবশ্যই আমরা বড় মানটা নিয়ে ম্যাথটা করব। তাহলে এটা কি পাইলাম? এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য নতুন বইটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল 21 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 10% আপেক্ষিক ত্রুটি সাপেক্ষে বইটির নতুন ক্ষেত্রফল কত হয়? 21 সেন্টিমিটার বেশি হওয়ার কথা। কত সেন্টিমিটার বেশি হওয়ার কথা? 21 সেন্টিমিটার স্কোয়ার বেশি হওয়ার কথা। তো এই যে মানটা, এই যে ত্রুটিটা, এখানে যে এই যে ত্রুটিটা ছিল, এটা যদি আমরা ভগ্নাংশ করি তাহলে কত? 21/100। 21/100 কত হয়? 0.21 মিটার। 0.21 মিটার। যদি এটা আমরা, যেহেতু শতকরা ত্রুটি, অবশ্যই এটা আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 21%। আচ্ছা, কত? 21%। এই যে 21%, এটা হচ্ছে 10% আপেক্ষিক ত্রুটি থাকার পর বইটির ক্ষেত্রফলের শতকরা ত্রুটি। 21% হচ্ছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি। এভাবে হচ্ছে এই ম্যাথগুলা করতে হয়, অর্থাৎ শতকরা ত্রুটি নির্ণয়ের জন্য এভাবেই করতে হয়। তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যেটা আজকে আর আমি দেখাবো না, এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শুধুমাত্র সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। আমরা প্রমাণ করব যে এই ফর্মুলা দিয়ে কিভাবে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে সলভ করা হয়। সো আজকের ক্লাসটি হচ্ছে এই অবধি।
আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং পরবর্তী ক্লাসটি তোমরা দ্রুত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা পরবর্তী ক্লাসটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।